হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি সঙ্গীতা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর সুস্থ আছো। আমরাও না বেশ ভালো আছি। আর আজকে দিনটি হচ্ছে বুধবার, আর ঘড়িতে এখন বাজে সকাল ওই 7টা নাগাদ। তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। আই হোপ ব্লগটা তোমাদের একটু হলেও ভালো লাগবে। বেশ অনেক দিন পরেই আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আসলে মাঝে কি হয়েছে বলো তো, তোজোর ফাইনাল এক্সাম ছিল, তারপরে তো তোমরা দেখতেই পেয়েছিলে তোজোকে নতুন নতুন খেলায় ভর্তি করিয়েছি, মানে ক্রিকেটে। যার জন্য সমস্ত দিক সামলে না নিজেকে আর সময় দিতে পারছিলাম না। মানে এই কাজটা যে করব, হয়তো ভিডিও আমি শ্যুট করে নিচ্ছিলাম, তবে ভিডিও এডিটিং করার টাইম একদমই পাচ্ছিলাম না। আর তারপরে তখন ছিল একদম শীতকাল, সময়টাও অনেক ছোট ছিল, মানে দিনগুলো অনেকটা ছোট যেহেতু ছিল, যার জন্য কোনোভাবেই টাইম করে উঠতে পারতাম না। তার মধ্যে ফোনটাও খারাপ হয়ে গেছিল। এই সমস্ত মিলিয়ে 2 মাস আর তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তবে নতুন ফোন কিনে আবারও কিন্তু তোমাদের সামনে চলে এসেছি নতুন ভিডিও। হয়তো এত সমস্যার মধ্যেও আমি যদি একটু নিজেকে চেষ্টা করতাম এই কাজগুলো করা, তাহলে হয়তো করতে পারতাম, কিন্তু ওই যে মাঝে মাঝে ডিমোটিভেট হয়ে যাই, যার জন্য এই কাজগুলো আর করাই হয়ে ওঠে না। তবে আমাকে জানো তো অনেকটা মোটিভেট করেছে এই কদিনে আমার শুধু হাজব্যান্ড। আগে মা বেঁচে থাকতে মা বলতো কেন ভিডিওটা ছাড়লি, ভিডিওটা আবার কন্টিনিউ কর। যার জন্য কিন্তু মা মারা যাওয়ার পরে আবারও ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। কিন্তু এবারে রীতিমতন হাজব্যান্ড বলছে, নিজে যেখানে একটা এত সুন্দর পরিচিতি তৈরি করে ফেলেছো, তো সেখান থেকে নিজেকে কেন হারিয়ে ফেলছো। আর সত্যি বলতে এই কথাটা আমি কিন্তু ভীষণভাবে রিয়েলাইজ করি, আমি তোমাদের কাছে হয়তো একটা ছোট্ট বন্ধু হয়েই রয়েছি। কারণ আমার এই কদিনের ভিডিও না দেওয়া বা ভিডিওতে না আসার জন্য আমাকে অনেক অনেক বন্ধুরা কমেন্ট করেছো, দিদি কেন ভিডিও দিচ্ছ না, তোমাকে ভীষণভাবে মিস করছি। তোমাদেরও কিন্তু আমি ভীষণ মিস করেছি। ওই যে বললাম না, সব কিছুর মধ্যে কেন আমি একটু পাজলি হয়ে গেছিলাম, যার জন্য কোনো কিছুই গুছিয়ে উঠতে পারছিলাম না। এই যে তোজোর এক্সামটা শেষ হয়ে গেছে, আর জানো তো আর একটা খুশির খবর হলো, তোজো কিন্তু ক্লাস 3-তে উঠেও গেছে। তো ওর আবার একটু নতুন ক্লাস, তো সেইটা যতদিন না শুরু হচ্ছে চেষ্টা করব প্রতিদিন না পারি একদিন অন্তত ছাড়া ছাড়া তোমাদের সাথে ভিডিওটা দেওয়ার, কিন্তু হার্ড অ্যান্ড সোল চেষ্টা করব প্রতিদিনই ভিডিও শেয়ার করার। কি বলো তো, তোজো তো এখন অনেকটাই ছোট। আর অনেকটা ছোট বলবো না যে তাকে এখনও আমাকে গুলে খাইয়ে দিতে হয়, তবে ওর যেই বয়সটা একদমই ক্লাস 3, আর এই যে 8 বছর বয়স হলো, ওকে না আমাকে এখনও ধরে ধরেই সমস্তটা করে দিতে হচ্ছে। আসলে বুঝতেই পারছো, আমাদের সব কিছুই কিন্তু সন্তানের জন্যই করা। এই যে ভিডিওর কাজ করছি, নিশ্চয়ই আমার নিজের একটা পরিচিতি হচ্ছে, তার মধ্যেও কিন্তু আমি তো আমার সংসারের কাজগুলোকে থামিয়ে রাখছি না, অথবা তোজোকে কিন্তু আমি কোনোভাবেই ইগনোর করতে পারি না। ওকে কিন্তু আমাকে সবার আগে প্রায়োরিটি দিতে হবে, ওকে কিন্তু আমাকে সবসময় আগেই দেখতে হবে। তাই ওর সমস্ত দিক সামলে আমি নিজেকে সময় বার করে দেওয়ার চেষ্টা করছি, সাথে তোমাদেরও সুন্দর সুন্দর ভিডিও দেওয়ারই চেষ্টা করছি। আসলে এই কদিন তোমাদের সাথে কথা না বলতে পারা অনেক কথা জমে যাচ্ছে, যার জন্য কি কাজ করছি, কাজের মাঝে মাঝে কিন্তু বেশিরভাগ গল্পটাই করে ফেলেছি। তো কি হয়েছে জানো তো, আজকে সকালে উঠে যথারীতি বাসি কাজকর্ম সেরে স্নানটা করে নিয়েছিলাম আর পুজোটাও দিয়ে নিয়েছিলাম। আর আজকে না অনেক জামা কাপড় কাচা ছিল, তার মধ্যে আজকে হাজব্যান্ডের অফ ছিল, যেহেতু এখন মানে বৃহস্পতিবারে তোজোর খেলা থাকে, তো সেই খেলাটা বুধবার করে দিয়েছে। তো হাজব্যান্ড বললো তাহলে আজকে দিনটাই ছুটি নেব। আর ওর অফিসের বেশ কিছু জামা কাপড় ছিল, যেগুলো কিন্তু অনেকক্ষণ সময়ের জন্য একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তাই ভেবেছি সমস্ত কাচাকুচি একেবারে একটু দেরি করেই করব, যার জন্য পুজো দিয়ে চাও খেয়ে নিয়েছি। আর তারপরে আমাদের যে ঘরটা ছিল সেই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে ওই ঘরের চাদরটাও চেঞ্জ করে নিলাম, তাই জন্য চাদরটাও কিন্তু এখনই কেচে দিতে পেরেছি। আর এইদিকে দেখো, তারপরে জামা কাপড়গুলো কেচে ধুয়ে এখন সুন্দর করে মেলেও দিচ্ছি। মিলন সাথী চ্যানেল থেকে সাথী কমেন্ট করেছিলে, তুমি লিখেছিলে দি তুমি কেমন আছো, আমি ভীষণ ভালো আছি গো। আর তুমি লিখেছিলে তোমাকে ভীষণ মিস করছি, তোমাদেরকেও কিন্তু আমি এ কদিন ভীষণ মিস করেছি, যার জন্যে কিন্তু আবারও করে চলে এসেছি। আর প্রথমেই বললাম না, অনেক জামা কাপড় ছিল, যার জন্য কিন্তু এই একটা দড়িতে জামা কাপড় মেলে কিন্তু আর হলো না, আবার এই দড়িটাও দিয়েছে। তোজোর জামা কাপড়ই বেশিরভাগটা ছিল, আর আমাদের প্রতিদিনে যে জামা কাপড়গুলো থাকে সেগুলো তো ছিলই। আসলে তোজো জানো তো সারাটা দিন রীতিমতন খেলে বেড়াচ্ছে, তোমাদের হয়তো একটা ছোট ক্লিপে দেখিয়েওছি, সকালে চোখ খোলা থেকে শুরু করে তার খেলাধুলো শুরু হওয়া। আর এখন ক্রিকেটে ভর্তি হয়ে জানো তো সারা দিন ও বাড়িতে ক্রিকেট খেলছে। কেউ যদি না খেলে, আর পার্টনার তো রয়েছেই দুষ্টু, আর তার সাথে হাজব্যান্ডও ভীষণভাবে ওকে টাইম দেয় যে তোজো খেলে, তো সেখানে
তাছাড়াও কিন্তু কেউ যখন ওকে নিয়ে খেলে না তখন কি করে জানো তো, দেওয়ালে বল ছোড়ে আর তারপরে ওই ব্যাট দিয়ে মানে খেলে বেড়াচ্ছে। তো এরকম করে ওর সারাটা দিন কেটে যাচ্ছে। আর তাতে এত ঘাম হচ্ছে যার জন্য ওরও জামা কাপড় ভীষণভাবে পড়ে যায়। আর ওইদিকে জামা কাপড়গুলোকে কিন্তু আমি মেলে দিয়ে সোজা চলে এসেছি ঘরে। এসে এখন এই শ্বশুরমশাই যে ঘরটা রয়েছে সেটাকেও এখন সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আগে সোফা কভারটাকে তুলে নিয়েছি আর তারপরে ওটাকে ভালো করে ঝেড়ে আবারও সুন্দরভাবে পেতে দিয়েছি। আর তারপরে এখানে যেই ঝুড়িটায় জামা কাপড় থাকে সেগুলোকেও গুছিয়ে নেব একের পর এক। আর আমাকে সুলতা কমেন্ট করেছে, সে লিখেছে, দিদি তোমরা সবাই ভালো আছো তো? মনটা খুব খারাপ হয়ে যাচ্ছে, প্লিজ ভিডিও দাও আর সবাই ভালো থেকো। হ্যাঁ গো, আমরা সবাই ভালো ছিলাম, তবে এর মধ্যে টুকটাক তো শরীর খারাপ কম বেশি আমাদের সবারই হয়েছিল। তো সেটা কোনো বড় ব্যাপার না, সেরকম বড় কোনো কিছুই হয়নি। মাঝে আমার ফোনটাই একটু খারাপ হয়ে গেছিল, যেটা চেঞ্জ করেছি। আর এই তো দেখো, তোমাদের কথা মতন আমি কিন্তু আবারও চলে এসেছি ভিডিও নিয়ে। তবে জানি না আজকের ভিডিওটা কজনের সামনে যাবে, কারণ এতদিন যেহেতু ভিডিও দিইনি, হয়তো প্রোফাইলটা অনেকটাই হলে রিচ ডাউন হয়ে যেতে পারে। তবে তোমরা যদি দেখে থাকো, আশা করছি সবারই ভালো লাগবে আমার ভিডিও। এতদিন ভিডিও দিইনি মানে এই নয় যে সংসারের কাজগুলো কিছু করিনি। সংসারের কাজ তো আমাদের মেয়েদের প্রতিদিন যেরকম থাকে সেগুলো করতেই হয়। হ্যাঁ, আমরা যারা ব্লগ করি তারা প্রতিদিনের কাজগুলোকে সুন্দরভাবে ক্যামেরাবন্দি করার চেষ্টা করি। তবে কি বলতো, ওই যে মাঝে বললাম না, এতটাই পাজল হয়ে গেছিলাম যে এই কাজগুলো করতেই আর আমার মনে হচ্ছে যে সময় পাচ্ছি না, বা এই কাজগুলো করার হয়তো সময় পাবো, মানে ক্যামেরাবন্দি করার হয়তো সময় পাবো, তবে এডিটিং করার মতন সময় আমার হাতে একদমই ছিল না। ওই যে বললাম, শীতের ছোটোবেলাতে তোজোর পরীক্ষা ছিল, তার মধ্যে তার পড়াশুনো, তাকে নিয়ে খেলতে যাওয়ানো, তো এই সমস্ত বিষয়গুলো রয়েছে। তবে এখনও তোজো খেলছে, এখন খেলাধুলার টাইমটাও না অনেকটা বেড়ে গেছে। শীতের সময় ওদের খেলার টাইমিং ছিল 1টা থেকে, এখন সেটা 3টে করে দিয়েছে। তো এতে আমার অনেকটাই সুবিধে হয়েছে, কারণ 1টা থেকে যদি বাচ্চার খেলা থাকে, মোটামুটি বাচ্চাকে কিন্তু আমাকে ওই 11:30 12টার মধ্যে খাইয়ে দিতেই হতো, সাথে আমিও খেয়ে নিতাম। আর ও যেহেতু একদমই ছোট, তাই মাঠে গিয়ে কিন্তু আমাকে কন্টিনিউ এখনও বসেই থাকতে হয়। ওকে নিয়ে যাই আর বসে থেকে তারপরে কিন্তু নিয়ে আসি। আর কি জানো তো, তোমাদের মতন ওখানেও কিন্তু আমার খুব সুন্দর সুন্দর বান্ধবীরা হয়েছে, যাদের সাথে কথা বললে, গল্প করলে খুব ভালো লাগে। এমনকি তার মধ্যে আমার একজন সাবস্ক্রাইবার বন্ধুকেও পেয়েছি। তো এই ব্যাপারগুলো না সত্যিই খুব ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে ওইদিকে সোফাটা গুছিয়ে এখন এই বিছানাটা গুছাতে চলে এসেছি। আর ওইদিকে মাদুরটা না জানলাতে তুলে দিয়েছি। আর ওই মাদুরটা তুলতে গিয়ে দেখলাম জানলার যেই রডটা সেটা এসে মাথায় টুম করে পড়ে গেছে। আর তোজোকে বললাম ওই ঘর থেকে একটু ঝাঁটাটা দিয়ে যাও, ও ঝাঁটাটা দিয়ে একটু ঝাড় দিয়ে আবার চলে গেছে। আমাকে কেএস কাপল লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিল, দিদি লিখেছে, ভিডিও কেন দিচ্ছ না? রোজ অপেক্ষায় থাকি, এইভাবে ভিডিও করলে কি করে চলবে? দি ভাই, ভালো থেকো, ভিডিওর আশায় রইলাম। নিশ্চয়ই ভিডিওর আশায় ছিলে, আর আমি কিন্তু তোমার আশা রাখার চেষ্টা করেছি। জানি গো কি করে চলবে, রেগুলার ভিডিও না দিলে সেটা আমিও বুঝি, কিন্তু কি আর করা যাবে। ওই যে তোমাদের বললাম আমার প্রবলেমটার কথা, তো এই হয়ে গেছে ব্যাপার। তো যাই হোক, আজকে সকালবেলা হাজব্যান্ড বললো আর টিফিনের কোনো ঝামেলাই রাখতে হবে না, আমি আজকে টিফিনটা কিনেই আনবো। তো আমাদের এখানে না আছে বাটার নান, সুন্দরভাবে বানায় একটা দোকানে। তো সেখান থেকে সকালে বাটার নান নিয়ে এসেছিলো, ওটা দিয়েই তোজোকে আর হাজব্যান্ডকে টিফিন করতে দিয়ে দিয়েছি। আর দুপুরের জন্য এনেছিল চিকেন, যেহেতু আজকে ছুটির দিন একটু তো খাওয়া দাওয়া হবেই। তো তার জন্য দেখো চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে আমি একটু নুন আর লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম। আর তারপরে জল ঝরিয়ে এদিকে সমস্ত মশলা দিয়ে চিকেন চাপ করবো বলে মাখিয়ে রেখেছি। তোমরা তো জানোই আমি কী কী মশলা দিয়ে চিকেন চাপে এর আগের ভিডিওতে দেখেছিলাম। আর তারপরে এদিকে চাটনি করব, আর এখন তো টমেটোর দামটা অনেকটাই সস্তা হয়ে গেছে। তো এইদিকে দেখো চাটনি করার জন্য কিন্তু আমি বেশ কিছুটা টমেটো নিয়েছি, যেটা কেটে এখন চাটনিও করে নেব। আর আর এখন চারিদিকে যা গ্যাসের সমস্যা চলছে, এখন খাওয়া দাওয়াটাও বোধহয় আমাদের একটু বুঝে শুনেই করতে হবে। যদিও বা আমার ডবল সিলিন্ডার, তবুও একটা সিলিন্ডারের মানে ডেলিভারির তো 35 দিন বাদে আমি গ্যাস বুক করতে পারবো। যদিও বা আমি চেষ্টা করি একটা গ্যাস, আমরা যতই ভালো মন্দ খাই না কেন বা যতই রান্নাবাড়া করি না কেন, মোটামুটি আমার 1.5 থেকে 1.25 মাস কিন্তু একটা সিলিন্ডার যাই। তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন ওটাকে যদি আর একটু টাইম বাড়াতে পারি, তার জন্য কিন্তু খাওয়া দাওয়ার পরিমাণ মানে রান্না যেটা আমরা 3-4 পদ করতাম সেটা
কিন্তু এখন কমিয়ে 2 পদ বা 1 পদেই সারতে হবে। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো এদিকে আমি চাটনিটাও করে নিচ্ছি। আর চাটনিটা না আজকে একটু চিনির বদলে গুড় দিয়েই করবো, কারণ ফ্রিজে অনেকটাই গুড় ছিল। আর গুড়ের চাটনি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। চিনিটা একটু অ্যাভয়েড করারই চেষ্টা করি সবসময়। আর তোমরা তো জানোই আমি চিনি ছাড়া চা খাই। তো যাই হোক, ওইদিকে দেখো আমি চাটনিটা করে নিচ্ছি, আর তার মধ্যে কিন্তু একটু কাজু বাদামও দিয়ে দিয়েছিলাম, বেশ ভাঙা কাজু ছিল সেটা। আর চাটনিটা হতে হতে এদিকে হাজব্যান্ড আবার নিয়ে এসেছিল তরমুজ। তো তোজো না তরমুজ খেতে ভীষণ পছন্দ করে। শুধু তোজো কেন বলবো, আমিও কিন্তু খেতে ভীষণ পছন্দ করি। আগের বারের একাদশীতে একটা গোটা তরমুজ আমরা কিন্তু একদিনেই খেয়ে শেষ করেছি, আমি আর তোজো। তো তরমুজটা খেতে আমরা দুজনে ভীষণ পছন্দ করি। তাই দেখো তরমুজটা কেটে এখন তোজোকে কিন্তু দিয়েও দিচ্ছি, কারণ এখন ওই 11টা নাগাদ বাজে। তাই মিড মর্নিংয়ে তো একটা কিছু দিতেই হবে। তাই তোজোকে এইরকম তরমুজই কেটে দিচ্ছি। আসলে কি জানো তো, আমাদের তোজন জানো তো ছোট থেকেই তরমুজ বা মানে সিজনাল ফ্রুট যেগুলো হয়, যেমন এখন ধরো আঙুর, তরমুজ, এগুলো খেতে ভীষণ পছন্দ করে। আবার শীতের সময়টা তুমি যতই কমলা লেবু দেবে ও কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নেবে। একটা বাচ্চা থাকে না যে ফল খেতেই চায় না, তবে সেক্ষেত্রে আমাদের তোজো কিন্তু ভীষণ ভালো, ও সমস্ত ফল খেতে পারে আর খায়ও। আর আজকে আর ফল কাটার জন্য মানে এই তরমুজ কাটার জন্য বটিটাকে বাড়িনি, ওই ছুরি দিয়ে যেরকম ভালো হয় সেরকমভাবে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আর ওইদিকে তোজোকে কিন্তু আমি দিয়েও এসেছি তরমুজ, আর আমিও একটুখানি ছোট এক বাটি কেটে নিয়েছিলাম ছোট ছোট করে, আর তার মধ্যে টক দই দিয়ে কিন্তু খেয়ে নিয়েছি। আর এদিকে দেখো আমার চাটনিটা কিন্তু খুব সুন্দরভাবে রান্নাও করে নিয়েছি। আজকে চাটনিটা সত্যি কিন্তু খুব সুন্দর খেতে হয়েছিল। আর কি জানো তো, আমি না রান্নার পরে এরকম যেই বাটির মধ্যেই আমি তরকারি বা কিছু রাখি না কেন, একটু কাঁচগুলো ভালো করে মুছে রাখি। এক্ষেত্রে কি বলতো, এখন যেহেতু গরমকাল, তাই জন্য ওগুলো কিন্তু মানে বাসন যতক্ষণে ধোবো ততক্ষণে কিন্তু শুকিয়ে যাবে, আর বাসন মাজতেও খুব কষ্ট হয়। আর তারপরে দেখো এদিকে কড়াই বসিয়ে বেশ কিছুটা বেরেস্তা করে নিয়েছি। ওই যে বললাম আজকে চিকেন চাপ করবো, আর তার মাঝে কিন্তু করবো একটু খুশবু পোলাও। তো এই পোলাওটা জানো তো, আমি আমার এক দেওরের বিয়েতে খেয়েছিলাম রিসেন্টলি, খুব সুন্দর খেতে হয়েছিল। আর সেটা আমরা খেয়েছিলাম মাটন দিয়ে। তবে আজকে আর মাটন করিনি, চিকেন দিয়েও কিন্তু খেতে দুর্দান্ত হয়েছিল। তো তার জন্য বেশ কিছুটা বেরেস্তা করে নিয়েছি, আর এদিকে 1 হাঁড়ি জল বসিয়ে দিয়েছিলাম চালটা দেবো বলে। আর এর আগে লাস্ট ভিডিওটা কিন্তু আমি দিয়েছিলাম আমার অ্যানিভার্সারির ব্লগ, তো সেটাতে তোমরা অনেকেই আমাদের কিন্তু উইশ করেছো, আর তাদের নামগুলো একদমই না নিলে নয়। তো তার মধ্যে আমাকে হীরা কমেন্ট করেছিলে, সে লিখেছিলে শুভ বিবাহবার্ষিকী দিদি। শেষ পর্যন্ত সাথে ছিলাম, সব মিলিয়েই খুব ভালো লাগলো ভিডিওটা। সুন্দরভাবে উপভোগ করলাম। ভালো থেকো, তুমিও খুব ভালো থেকো। আর কৃষ্ণকলি আমাকে কমেন্ট করেছিলে, সে লিখেছিলে হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ দিদি। এছাড়াও চিরাশ্রীদি, বনিতা ধলই, বিউটি মেকওভার অ্যান্ড লাইফস্টাইল থেকে দিদি কমেন্ট করেছিলে, সবাই আমাকে হ্যাপি অ্যানিভার্সারি জানিয়েছিলে। তারপরে লিখেছিলে পায়েল, পায়েল কমেন্ট করেছিলে, সোমা চৌধুরী আমাকে কমেন্ট করেছিলে, ঝিলি কমেন্ট করেছিলে, মিতালিদি কমেন্ট করেছিলে। থ্যাংক ইউ তোমাদের সকলকে আমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। আর যাই হোক, কথা বলতে বলতে ওদিকে কিন্তু আমার ভাতটা হয়ে গেছিলো, যেরকম আমরা বিরিয়ানির রাইসটা করি সেইভাবেই করেছি। আর তারপরে কড়াইয়ের মধ্যে যে বেরেস্তার তেলটা ছিল তার মধ্যে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়েছিলাম, আর তার মধ্যে একটু বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে ভেজে নিয়েছিলাম হালকা করে। আর তারপরে ভাতটা এবার করে নিয়েছি, মানে যেরকমভাবে ভাতটা সেট করব, প্রথমে চাল দিয়েছি, আর তার মধ্যে কিন্তু ওই তেলে যে মশলাটা ভেজে নিয়েছি সেই মশলাটা দিয়ে ওপর থেকে বেরেস্তা দিয়েছি। আর তারপরে কিন্তু আর একটা লেয়ারেও এরকমভাবে আমি সাজিয়ে নিচ্ছি। আর এর ওপর থেকে আমি একটা কাপের মধ্যে দুধ নিয়েছিলাম, তার মধ্যে কেওড়া জল, মিঠা আতর আর নিয়েছিলাম গোলাপ জল। তো সেই দুধটা দিয়েছি, আর সামান্য পরিমাণের মধ্যে একটু রং মিশিয়ে ভালো করে কিন্তু সুন্দর করে সাজিয়ে এটাকে আবার দমে দিয়ে দেবো। সত্যি বলতে এই মানে খুশবু পোলাওটা দারুণ খেতে হয়েছিল। তোমরা চাইলে একদিন বাড়িতে ট্রাই করে দেখতেই পারো, খেতে কিন্তু অসাধারণ হয়। আর এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু চিকেন চাপটাও বসিয়ে দিয়েছি। আর তার মধ্যে টুম্পা আমাকে কমেন্ট করেছিল, সে লিখেছিল অনেক দিন পরে ভিডিওটা পেলাম, রোজ ভিডিওর জন্য ওয়েট করে থাকি, অবশেষে অপেক্ষার অবসান হলো, না গো এবার থেকে প্রতিদিনই দেবো। আর তুমি লিখেছিলে হ্যাপি অ্যানিভার্সারি। জানো তো দিদিভাই, আমাদেরও অ্যানিভার্সারি 20th of January। তো তোমার আর আমার অ্যানিভার্সারি একদিনের আগে পিছে মনে রাখবো। আর লিখেছিলে ব্লগটা পেয়ে খুব ভালো লাগলো, এনজয় করলাম। থ্যাংক ইউ সো মাচ। এইভাবে আশা করবো যে তোমরা আমার ব্লগ জুড়ে থাকবে আর এনজয়ও করবে।
করবে। আর কথা বলতে বলতে দেখো এদিকে কিন্তু তাড়াহুড়ো করে রান্নাটাও সেরে নিলাম, এদিকে চিকেন চাপটাও করে নিয়েছি। আসলে এই রান্না সেরে 5 মিনিটের মধ্যে আমাকে কিন্তু খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে, কারণ রান্নাবান্না গুছিয়ে উঠতে উঠতেই আজকে প্রায় আমার 12:30টা বেজে গেছিলো। আর বাড়িতে জানোই তো, যদি মানে বাড়ির কর্তাদের ছুটি থাকে সেদিন একটু আধটু গল্প করতে করতে দেরি হয়ে যায় সমস্ত কিছু। তো যাই হোক, ওইদিকে আবার তোজোর খেলা আছে, আর চেষ্টা করি 3টে থেকে খেলা থাকলে ওকে আমি 1টার মধ্যে খাইয়ে দেওয়ার, কারণ খেয়ে দিয়ে উঠেই তো আর খেলতে পারে না, তাই আগে থেকে খাইয়ে দিলে ওর খাবারটাও একটু ডাইজেস্ট হয়ে যায়। আর এদিকে রান্নাবান্না শেষে প্রতিদিনের মতন রান্নাঘরটাকেও সুন্দরভাবে পরিষ্কার করে গুছিয়ে নিচ্ছি। এরকম তো প্রতিদিন আমি করেই থাকি, আর রান্নাঘর অগোছালো দেখতে তো একদমই ভালো লাগে না। আর এখন যেহেতু গরমকাল, সমস্ত কিছুই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে, না হলে একটু জলের দাগেও কিন্তু শুকিয়ে গেলে জায়গাটা দেখতে ভীষণই বাজে লাগে। আর এদিকে গ্যাস কাউন্টারটাকে প্রথমে কিন্তু আমি একটু সাবান আর স্ক্রচ ব্রাইট দিয়ে ভালো করে পরিষ্কার করে মেজে নিচ্ছি বলতে পারো, বা মুছে নিচ্ছি বলতে পারো। তারপর ভিজা ন্যাকড়া দিয়ে কিন্তু সুন্দরভাবে গ্যাস কাউন্টার, গ্যাস ওভেনটাকেও মুছে নিচ্ছি। আর তারপরে এখন কিন্তু আমি এই মানে রান্নাঘরটাকে ভালো করে মুছে নিলে রান্নাঘরের মানে কাজটা একদমভাবে কমপ্লিট হয়ে যায়। আর তারপরে জানো তো একটুও বসতে পারবো না, খাওয়া দাওয়াটাও কমপ্লিট করে নেব। করে নিয়ে তারপরে একটু ধরো আমি আধ ঘন্টা বা 1 ঘন্টা হয়তো সময় পাবো না, আধ ঘন্টা মতন শুয়ে রেস্ট নিয়ে নেবো। এইটাই হচ্ছে এখন আমার কাছে রেস্ট। না হলে বাচ্চা কাচ্চা বড় হলে খেলাধুলা পড়াশোনার সাথে সাথে না মা বাবার মানে বিশেষ করে মায়ের রেস্টটাও অনেকটা কমে যায়। কিন্তু কি আর করা যাবে, বাচ্চা কাচ্চা মানুষ করতে গেলে মা বাবাকে অনেকটাই বেশি পরিশ্রম করতে হবে। বাবা যেমন আর্থিক দিক থেকে আমাদের সাহায্য করবে, আর মা কিন্তু আমাদের ফিজিক্যালি এই সাহায্যগুলো করলে তাহলেই একটা বাচ্চার ডেভেলপমেন্ট বা একটা বাচ্চা সুন্দরভাবে গড়ে উঠতে পারবে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাঘরটাও মুছিয়ে নিয়েছি। আর এদিকে দেখো তোজো একদম রেডি হয়ে গেছে খেলতে যাবে বলে। ও একদম বাড়ি থেকে প্রিপেয়ার হয়ে যায়, রেডি হয়ে যায়। তারপরে আমিও নিজে রেডি হয়ে নিচ্ছি। আর এই দেখো ওর একটা বস্তা ব্যাগ নিয়ে চললাম খেলার মাঠে। তাহলে বন্ধুরা, আজকে ভিডিওটা পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিও।